তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাসদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব শব্দ গঠন, মৌলিক শব্দ ও সাধিত শব্দ নিয়ে। তো মৌলিক শব্দ সাধিত শব্দের মধ্যে আজকে যে কোনো একটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যিনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো সভ্যতা, ইতিহাস, মানুষ আগের কথা বলতে শিখেছে, লিখতে শিখেছে আরও অনেক পরে। একটি শিশুও তাই প্রথমে অন্যদের কথা শোনে, তারপর তার অনুকরণ করে কিছু কিছু উচ্চারণ করতে চায়, লিখতে এবং পড়তে শেখে। একটু একটু করে বড় হলে কথা বলা শব্দগুলি তাই তৈরি হয় মুখের ভাষা আর ধ্বনি দিয়ে। এই ধ্বনি দুই রকমের, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। লেখার ভাষা শব্দগুলি প্রকাশ করতে হয় সেই সব ধ্বনির লিপি রূপ দিয়ে। এগুলিকে বলা হয় বর্ণ। বর্ণ কাকে বলা হয়? লেখা ভাষার শব্দগুলি প্রকাশ করতে হয় সেই সব ধ্বনির লিপি রূপ দিয়ে, এগুলিকেই বলা হয় বর্ণ। একটি শব্দ গঠনে একটি ধ্বনি যেমন থাকতে পারে, তেমনি একাধিক ধ্বনিও থাকতে পারে। আবার এমনও শব্দ আছে যেগুলিকে ভাঙলে একের বেশি শব্দ কিংবা অর্থ বহন ধ্বনিগুচ্ছ পাওয়া যাবে। যেমন ও এ এক ধ্বনি, মা, বাবা, গাছ, নদী একাধিক ধ্বনি, গাছপালা, নদ নদী, কোলাহল, চঞ্চল। যেসব শব্দকে ভাঙা যায়। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দ ওকে আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ড ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। যে সব শব্দকে ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ড ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। এরকম কিছু শব্দের উদাহরণ, এই রকম মৌলিক শব্দের উদাহরণ হলো লাল, নীল, সাদা, কালো, হলুদ, সবুজ, হাত, পা, মাথা, মুখ, নাক, চোখ, কান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দিন, রাত, হাতি, ঘোড়া, জল, বাবা, মা ইত্যাদি আরও অসংখ্য শব্দ আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে বাকি অংশটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।